سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأرواحنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال عليه الصلاة والسلام قال سبحانه وتعالى آمرا ومخبرا للمؤمنين وللمؤمنات إلى يوم القيامة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما والمحبة الشرطة درود كله اللهم صل على محمد وعلى آل محمد
محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله يا خير من دفنت بالقاع أعظمه فطاب من طيبهن القاع والأتم نفس الفداء لقبر أنت ساكنه فيه العفاف وفيه الجود والكرم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي معزز محترم দারুস সুন্নাহ ক্যাডেট মাদ্রাসার তৃতীয় শাখার উদ্যোগে ইসলাহি মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত উলামায়ে কেরাম, জাতির রাহবার, তালাবায়ে কেরাম এবং অত্র এলাকার দিন দরদি ভাইয়েরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালালের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ পেশ করছি, যিনি আমাদেরকে আজকের এই রজনীতে আনসিজন মাহফিলের সিজন, এই সিজনটা খুবই রিস্কি মাহফিল করা, বিশেষ করে বাহিরে ইনডোর কিছু মাহফিল চলে, আউটডোর মাহফিল গুলো খুবই রিস্কি, কারণ যে কোনো সময় বৃষ্টি আসতে পারে, এটাই স্বাভাবিক। এর মধ্য দিয়ে আজকের এই মাহফিলকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করেছেন। মেঘলা আকাশ ছিল, সেটাকে পরিচ্ছন্ন করে আল্লাহ রাব্বুল আলামিন একটি সুন্দর আকাশ আজকে দিয়েছেন। মাহফিল সেজেছে, মাহফিল বসেছে, উলামায়ে কেরাম আসছেন, আসবেন। বিশেষ করে আজকের মধ্যমণি হযরতুল আল্লাম মুফতি আরিফ বিন হাবিব, আমাদের উলামায়ে কেরামের হৃদয়ের স্পন্দন, অনেক উলামায়ে কেরামের রাহবার হযরত আসবেন, কথা বলবেন। এই মেসেজ, এই ইনফরমেশন, এই ঘোষণা মসজিদে মসজিদে হয়েছে। বিশেষ করে ভাঙা মসজিদ একেবারে আমাদের অতি নিকটে। এই মসজিদের ইমাম ও খতিব যিনি আছেন, তিনি বলেছেন যে আমি সবাইকে ওয়াদা করেছি মাহফিলে আসবেন, সবাই ওয়াদা করেছেন। আমার মসজিদে আমি গত সপ্তাহে এলান করেছি, এই সপ্তাহে আমি একেবারে গুরুত্বের সাথে বলেছি যে আজকে আরিফ বিন হাবিব সাহেব আসবেন, আমি নিজেও থাকবো।
আপনাদের সকলকে দাওয়াত দেওয়া হয়েছে, আপনারা সকলে যাবেন। আজকে আমাদের যেই কারখানাগুলো, গার্মেন্টস গুলো সবই প্রায় বন্ধ। এখন আর কারোর হাতে কোনো কাজ নেই, সবাই অলস সময় কাটাচ্ছে। তার মধ্য দিয়ে আজকে আমাদের মাহফিলের হালাত এই, আপনাদের কাছে স্পষ্ট। অর্থ হলো, আমি যত ইচ্ছা করি যে সবাইকে হিদায়াত দিয়ে দিব, যতক্ষণ না আল্লাহ রাব্বুল ইজ্জত আল জালালের মঞ্জুর হয় ততক্ষণ পর্যন্ত কাউকে হিদায়াত দেওয়া সম্ভব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজার হাজার বার গিয়েছেন তার চাচার কাছে, চেয়েছেন, দিলে অন্তরে প্রাণে প্রাণের থেকে চেয়েছেন যে আমার চাচাজি ঈমান গ্রহণ করুক, ইসলাম গ্রহণ করুক, কিন্তু করেন নাই। আল্লাহ রাব্বুল ইজ্জত আল জালাল নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি যাকে ভালোবাসেন আর যাকে পছন্দ করেন ইচ্ছা করলেই তাকে হিদায়াত দিতে পারেন। হিদায়াত দেনেওয়ালা একমাত্র আল্লাহ, তিনি আপনাকে আমাকে হিদায়াত দিয়ে থাকেন। আজকের এই মাহফিলে যারা এসেছেন, নিছক একেবারে সত্য কথাই এটা যে এই অঞ্চল থেকে আমাদের এই ৭ নং ওয়ার্ডে প্রায় মোর দেন ৪০,০০০-এরও বেশি ভোটার আছে। এই ভোটারগুলো এই অঞ্চলে ৭ নম্বর ওয়ার্ডে, আর নন ভোটার আছে প্রায় ১ লাখেরও বেশি, যারা বিভিন্ন অঞ্চল থেকে এসে এখানে আমরা বসবাস করি। কিন্তু আমরা এখানে হয়তো ২০০-৩০০ লোকও এখনো হয় নাই। এদের মধ্যে থেকে আল্লাহ রাব্বুল আলামিন বাছাই করেছেন, ছেকেছেন, এক একজন করে টেনেছেন, তাদেরকে, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন তাদেরকে নিয়ে এসেছেন। অনেকে চিন্তা করছেন, ধর কি আর মাহফিল, ওই লোকজন কই, আপনি আসছেন বলে একজন বেড়েছে, আরেকজন আসলে আরেকজন বাড়বে। তো যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এনেছেন, আমরা শুকরিয়া স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা ধন্যবাদ জানাতে চাই। এজন্য আমাদের হৃদয়ের মধ্যে যতটুকু ভালোবাসা আছে, আমাদের কণ্ঠনালীতে যতটুকু শক্তি সামর্থ্য আছে, সবটুকু ব্যয় করে আমরা সেই রবের শুকরিয়ায় বলছি আলহামদুলিল্লাহ। এই নাকি আপনাদের শক্তি এবং সামর্থ্য? হ্যাঁ, আরো আছে। আমাদের এই শক্তি দিয়েছেন কে? আমাদের এই সামর্থ্য দিয়েছেন কে? পৃথিবীতে এমন অনেক মানুষ রয়েছে যারা কথা বলতে পারে, আপনার মতো দেখতে, আপনার মতো চলতে, আপনার মতো তাকায়, খায়, সবকিছু করে, কিন্তু তার একটাই ডিফেক্ট, সে কথা বলতে পারে। এই কথা বলার শক্তি দিয়েছেন কে? আল্লাহ। আমাদের সেই শক্তিটুকু তার জন্য ব্যয় করব যিনি আমাকে শক্তি দিয়েছেন। ভালোবাসা তার জন্যই দেখাবো যিনি আমাদেরকে ভালোবাসা শিখিয়েছেন। আমরা আবার সেই রবের শুকরিয়া বলছি আলহামদুলিল্লাহ। আমি খুশি হতে পারি। আমি চেয়েছিলাম আকাশ বাতাস ভারী হয়ে যাবে, এই মাইকের সাউন্ডকে আপনারা ফুলন্টিত করে দিবেন, আপনারা বুঝিয়ে দিবেন যে এই অঞ্চলে আমরা যে কজন এসেছি এই কজন বাঘের বাঘের। كم من فئة قليلة غلبت فئة كثيرة بإذن الله। সংখ্যক এবং আধিক্যতা এটা কোনো বিষয় নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, كم من فئة قليلة غلبت فئة كثيرة بإذن الله। স্বল্প মানুষ হলেই যে হেরে যেতে হবে এমন কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে একেবারে স্বল্প কিছু লোক দিয়ে অনেক বড় জামাতের উপর বিজয় দিতে পারেন কি পারেন না? এই আয়াত নাযিল হয়েছিল বদরের যুদ্ধের সময়। স্বল্প সংখ্যক কয়েকজন সাহাবী কেবল নতুন ঈমান এনেছেন, তাদের হাতে কোন রকম কোন অস্ত্র শস্ত্র নেই, একেবারে খালি পায়
হেঁটে হেঁটে বদরের প্রান্তরে পৌঁছেছেন। কাদের বিরুদ্ধে? প্রতিহত করতে গিয়েছেন, সিকিউর করার জন্য সামান্য কিছু মুসলিম ওখানে ছিল, যাদেরকে না মক্কায় প্রবেশ করতে তারা পারছিল, না মদিনায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে গ্রহণ করতে পারছিলেন। তারা ওখানে অবস্থান করছিলেন, তাদের উপর আক্রমণ হবে এটা বিশ্বনবী জেনে তাদেরকে সিকিউর করার জন্য, তাদের নিরাপত্তার জন্য, ওই আক্রমণকে প্রতিহত করার জন্য মাত্র ৩১৩ জন নতুন সাহাবী নিয়ে বিশ্বনবী আগমন করেছিলেন। বিশ্বনবী কেঁদেছিলেন, সেদিন প্রচন্ড কেঁদেছিলেন, চোখের পানিতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত্তা লা ইয়াতাফাসসাদু জামিউ আরাকা, একেবারে দুই চল বেয়ে বেয়ে একেবারে মুক্তার দানার মতো নবীর চোখের পানিগুলো মাটিতে পড়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আশ্বস্ত করলেন, কাম মিন ফিআতিন ক্বালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতান বিইذনিল্লাহ। ও নবী, ভয়ের কোনো কারণ নাই, দুশ্চিন্তার কোনো কারণ নাই, আপনি টেনশন নিয়েন না। এই মানুষের আধিক্যতা কোনো বিষয় নয়। আমি ছোট ছোট জামাত দিয়ে, ছোট ছোট মানুষ, অল্প কিছু মানুষ দিয়ে আমি বড় বড় জামাতের উপরে আমি আপনাদেরকে বিজয় দিয়ে থাকবো। আপনাকে বিজয় দিব আজকে, এটা আমার ডিসাইড করা হয়েছে, এটা সিদ্ধান্ত নিয়েছে আজকে আপনাকে বিজয় দিব। জান, বিশ্বনবী কাঁদে, এরপরেও কেঁদেছেন। কিভাবে বিজয় হবে? সামান্য কিছু সাহাবী, মাত্র ৩১৩ জন, অস্ত্র শস্ত্র নেই, নেই কোন ঘোড়া, নেই কোন মরণাস্ত্র, এমন কিছু সাহাবা নিয়ে কিভাবে আজকে আমাদের বিজয় হয়? আল্লাহ রাব্বুল আলামিন আশ্বস্ত করলেন, নবী হে, আপনাকে আমি ১০০০ ফেরেশতা দিয়ে আপনাকে আমি সরাসরি সাহায্য করব। সাহায্য করব মানে আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য। যুদ্ধ আপনার করতে হবে, আপনি বসে থাকবেন আর ফেরেশতারা যুদ্ধ করে এসে আপনাকে মুকুট পরিয়ে দিয়ে যাবে, এমনটি। বিশ্বনবী আবার কাঁদলেন, আল্লাহ রাব্বুল আলামিন আবার তাকে আশ্বস্ত করার জন্য বললেন, বিসালাসাতি আলাফিন মিনাল মালাইকা, নবী হে, টেনশনের কারণ নাই, আমি আপনাকে ৩০০০ ফেরেশতা দিয়ে আপনাকে আমি আজকে সাহায্য করব। কয় হাজার? বিশ্বনবী তারপরও কাঁদলেন, টেনশন কমে না। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বললেন, জান নবী, আপনি এখন আর টেনশন করেন না, বিখামসাতি আলাফিন মিনাল মালাইকা, আপনাকে আমি ৫০০০ ফেরেশতা দিয়ে আজকে আপনাকে সাহায্য করব। ৫০০০ ফেরেশতা দিয়ে বদরের যুদ্ধে সশরীরে এসে তারা যুদ্ধ করেছে। সুবহানাল্লাহ। কিন্তু দুটো শর্ত দিয়েছিলেন। কয়টা শর্ত? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুটো শর্ত নবী। কয়টা শর্ত? আজকে আপনার ৫০০০ ফেরেশতা দিয়ে আমি আজকে আপনাকে বিজয় দান করব। এর পিছনে দুইটা শর্ত রয়েছে, ইনতাসবিরু ওয়া তাত্তাকু। দুইটা শর্তের ১ নম্বর শর্ত হলো, যদি আপনি এই যুদ্ধে ধৈর্য ধারণ করতে পারেন, পিছপা হওয়া যাবে। ১ নম্বর হলো ধৈর্য ধারণ করতে হবে। ২ নম্বর হলো লোক দেখানোর জন্য যুদ্ধ করা যাবে না। ইনতাসবিরু, যদি আপনি সবর করেন, সবর যদি আপনার মধ্যে থাকে, ওয়াতাত্তাকওয়ার, যদি আপনার মধ্যে তাকওয়া পরহেজগারি থাকে, আপনার বিজয় পৃথিবীর কেউ ঠেকাতে পারবে না। বিশ্বনবীকে এই দুই গুণ পেয়ে বিশ্বনবীকে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দিয়ে দিলেন। সুতরাং আমরা স্বল্প কিছু লোক আছি, এতে আসে যায় না। ইসলাম বিজয়ের জন্য অনেক বড় জামাতের প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আমাদের এই কয়জনকে দিয়ে এই মাহফিলকে কামিয়াব করে দিতে পারেন। আরিফ বিন হাবিব সাহেব আসবেন, চমৎকার উনি কোরআন হাদিস দিয়ে কথা বলেন, দালিলিক কথা বলেন, অথেন্টিক যেগুলো আছে সেই ভাষায় উনি কথা বলেন। ওনার কথার মধ্যে কোনো ফাঁক ফোকরা পাওয়া যায় না। উনি এমন ভাবে একেবারে তসবির দানার মতন একের পর এক হাদিস বলতে থাকে, কোরআন বলতে থাকে, ওগুলোরই তর্জমা করে উনি শেষ করতে পারেন না, বাহিরের কথা বলার সুযোগ নেই।
কিন্তু আমরা আজকে এই মাহফিলের এই মঞ্চগুলো অনেক দামি, এই খুতবার মঞ্চগুলো অনেক দামি। আমরা যারা মেম্বারে কথা বলি, এই চেয়ারে বসে কথা বলি, এটা একটি আমানত। আপনারা বসে আছেন, আপনার সময় দিচ্ছেন, আমি এই সময়কে ভোগ করছি। আপনাদেরকে নিয়ে আমি এখন কথা বলছি। আমি কোন কথাটি বলবো, যেই কথাটি আপনাদের উপকার আসবে, এমন কথাগুলো এখানে বসে বলা উচিত, ঠিক কিনা বলেন? সুতরাং এই মঞ্চ আমার কাছে আমানত। এখানে বসে কোনো গল্প, কোন কিচ্ছা কাহিনী বলে শেষ করা যাবে না। এখানে বসে জিজ্ঞাসা করতে হবে, নামাজের ফরজগুলো শিখিয়ে যেতে হবে, নামাজের ওয়াজিবগুলো শিখাতে হবে, নামাজের সুন্নাহগুলো শিখাতে হবে, আরকান আহকামগুলো শিখাতে হবে, ওযু কিভাবে করতে হয় এখানে বসে শিখিয়ে দিতে হবে, সুন্নাহর উপর গুরুত্বের কথা বলতে হবে, তালিম তাআল্লুম কোরআন হাদিস পড়ার উপর কথা গুরুত্বের সাথে এখানে বলতে হবে। এর জন্য এই মঞ্চগুলোর এত মানুষকে আয়োজন করে ডেকে নিয়ে আসা। আমি যদি এখানে বসে এখন ওই সেই আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কিভাবে অসুস্থ হয়েছিলেন, ওনার জিহ্বায় পোকা লেগে গিয়েছিল, ওনার স্ত্রী চুল বিক্রি করে তারপরে ওনার জন্য খাদ্য নিয়ে এসেছিলেন, এই গল্প জুড়ে দিলে কিন্তু আজকে রাত শেষ হয়ে যাবে। কিন্তু গল্পের ফলাফল দাঁড়াবে জিরো। কারণ গল্পটাই তো কোরআন হাদিস ভিত্তিক না, শুধুমাত্র মজা দেওয়ার জন্য। মজা দেওয়ার জন্য কোনো কথা এখানে চলবে না। কিয়ামতের দিন কোন আবেগী কথা, কিয়ামতের দিন কোনো দাম হবে না। যেই কথাগুলো কোরআন হাদিস ভিত্তিক নয়, সেই কথাগুলো কিয়ামতের দিন জিরো, একেবারে জিরো পর্যায়ের দাম হবে, এর কোনো ফলাফল পাওয়া যাবে। সুতরাং কোরআন হাদিসে যা আছে এখান থেকে দুই একটা কথা বলার চেষ্টা। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দান করুক, আপনাদেরকে শোনার তৌফিক দান করুক, বলেন আমিন। আমি আপনাদের সম্মুখে একটু সূরা তেলাওয়াত করেছি। আমি যেখানেই যাই, আমি ওয়াজ করতে খুব বাহিরে, আউটডোর ওয়াজ করতে পছন্দ করি না বেশি। আজকেও আমি আমার কিছু মুসল্লির সাথে কথা বলছি যে আউটডোর ওয়াজ করা ছেড়ে দিবে। অনেক চিল্লায় চিল্লায় কথা বলতে হয়, মানুষের মনোভাব বুঝে কিছু মজার অঙ্গভঙ্গি করতে হয়, সেগুলো দেখে মানুষ আকর্ষিত হয়, চুপ করে টিকি পাখির মতো দেখে তাকিয়ে থাকে। এটা আমার পছন্দ হয় না। আমার পছন্দ হয়, আমি জিজ্ঞাসা করব, বলেন তো নামাজের এই মাসালা আপনার জানা আছে কিনা? যদি না বলতে পারে শিখিয়ে দেবো, এটা আমার ভালো লাগে। তারপরেও যেহেতু যেতে হয়, আশেপাশে মাহফিল হলে আহবাব যারা আছে তারা ডাকলে যেতে হয়, আমি সেখানে গিয়ে বলি কিছু গল্প শুনবেন সুরের সাথে, যতটুকু সুর আছে সেই সুর দিয়ে আপনাদেরকে গল্প শোনাই, নতুবা একটা তাফসির শোনাই। আপনারা কোনটা শুনতে চান? তাফসির শুনলে খুব বেশি মজা লাগবে না, যেহেতু ওর ভিতরে গল্প থাকে না। আপনারা আজকে আমাকে বলেন, আপনারা কি শুনতে চান? আমি একটি সূরা তেলাওয়াত করেছি, সূরাতুদ দুহা। আমি একটি সূরা তেলাওয়াত করেছি, সূরার নাম কি? এই সূরাটি অধিকাংশ ইমাম সাহেবরা মসজিদে পাঠ করে, এত বেশি পাঠ করে যে ম্যাক্সিমাম মুসল্লিদের কোরআন পড়তে জানে না, কিন্তু সূরা দুহা মুখস্থ হয়ে গেছে। শুনতে 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 সূরা দুহা মুখস্থ হয়ে গেছে, কিন্তু তিনি জানেন না এই সূরা দুহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে কি কথোপকথন করেছেন। আজ অব্দি জানা হলো না, বোঝা হলো না যে ইমাম সাহেব পড়ছেন আর আমি শুনছি। মজা পাই না কেন, আমার মন লাগে না কেন? হাজারো মানুষ এ ধরনের মন্তব্য করে থাকে, নামাজে দাঁড়ায় আমার মন বসে না, নামাজে দাঁড়ায় আমার মন লাগে না, মন বিভিন্ন জায়গায় চলে যায়। এর আসল মূল রহস্যটা কি? কারণ ইমাম সাহেব কি পড়ছে ওটার দিকেও আপনার খেয়াল নাই, আর ওটার অর্থ আপনার জানা নেই। এজন্য আজকে আসেন আমরা সূরাতুদ দুহা সম্পর্কে কিছু জানবো। কিছু না হলে আরিফ বিন হাবিব এলাই আমি ছেড়ে দিব, সে পর্যন্ত অন্তত সূরাতুদ দুহা তরজমা, এর মানে, এর অর্থ, শাব্দিক অর্থ যেটা, এটা বলে আমরা ছেড়ে দেব ইনশাআল্লাহ। আমি কালিয়াকরে আসার পরে একটা চিন্তা চেতনা ছিল যে কোরআনের তরজমা সমস্ত মানুষকে শোনানো দরকার। আমি কালিয়াকর উলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি হওয়ার পরে আমি আকামা মুজাম্মেল হক মাঠ যেটা আছে, অর্থাৎ ৩ নম্বর গেটের থেকে ভিতরে ঢুকে মদিনাতুল উলুম আল ইসলামিয়া যে মাদ্রাসা আছে এর পাশেই একটা মাঠ আছে, এই মাঠে আমরা গত বছর একটি মাহফিল শুরু করেছি। মাহফিলটা একান্তই তাফসীরুল কোরআন মাহফিল, একেবারে ডিফারেন্ট চিন্তা চেতনা নিয়ে। সেখানে আমি প্রস্তাব করেছি এবং আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি শেষ পর্যন্ত যেই সমস্ত উলামায়ে কেরামকে সেখানে দাওয়াত দিব,
তাদেরকে আগের থেকেই বলে দেওয়া হবে আপনি সূরা ফাতিহা থেকে নিয়ে ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত তাফসীর করবেন, আপনার সময় 1 ঘন্টা। এরপরে যিনি কথা বলবেন তাকে আমরা দিয়ে দিব আপনারা সূরা বাকারা থেকে আপনি শুরু করবেন, 10 আয়াতে গিয়ে আপনি শেষ করবেন, অন্তত তরজমা করবেন তেলাওয়াতের পরে, এরপর যতটুকু তাফসীর পারেন করবেন, আপনার সময় 1 ঘন্টা। এভাবে আমরা প্রত্যেকটি বক্তাকে আমরা বলে দিব। গত বছর আমরা সম্ভবত 48 নম্বর আয়াত পর্যন্ত আমরা তেলাওয়াত করেছি এবং তাফসীর করেছি। এবছর এর পরের থেকে আমরা বক্তাদেরকে বলে দিব যে আপনি কোথা থেকে কথা বলবেন, কতটুকু সময়ের ভিতরে কথা বলবেন, ইনশাআল্লাহ। আমরা চেয়েছি ধারাবাহিকভাবে, আমি হয়তো থাকবো না, আপনি হয়তো থাকবেন না, কিন্তু এই মুসলিম উম্মাহ এখানে থাকবে, এই ধারাবাহিকতা থাকবে এই মাহফিলের। সেখানে ইনশাআল্লাহ আমরা বিসমিল্লাহ দিয়ে বাস শুরু করেছি, আমরা নাম দিয়ে আমরা শেষ করব, বাস দিয়ে আমরা বাস করব, আমরা কুরআনুল কারীমের পূর্ণ তরজমা ইনশাআল্লাহ এই মাহফিলের মধ্যে আমরা শেষ করব ইনশাআল্লাহ। সেই মাহফিলে আপনারা যোগদান করবেন। মাহফিলগুলো হয়ে উঠুক তাফসীরুল কোরআনের মাহফিল, মাহফিলগুলো হয়ে উঠুক ইসলামিক মাহফিল, মাহফিলগুলো কোনো বিনোদনের জন্য নয়, মাহফিলগুলো একটি শিক্ষা প্রতিষ্ঠানের মতন, একটি শিক্ষা সেমিনারের মতন হয়ে উঠুক, বলেন আমিন। আমরা আজকে তেলাওয়াত করেছি সূরাতুদ দুহা। দুহা এটা কোরআনুল কারীমের একটি পরিচিত একটি সূরা, সকলে পাঠ করে, মধুর এবং মজার একটি সূরা। সূরাতুদ দুহা, দুহা শব্দের অর্থ এই আলো। যে আলোগুলো আমরা দেখছি, এই আলোগুলো এখন যদি নিভিয়ে দেওয়া হয় এখানে অন্ধকারে পরিণত হবে। এই আলোর নাম হলো দুহা। সকালবেলা প্রভাতের সূর্য কিরণের যে আলো, এটার নাম হলো দুহা। রাত প্রবাহ হয়ে যাওয়ার পরে, রাত শেষ হওয়ার পরে সকালবেলা যখন পূর্ব দিগন্ত থেকে আলো ছড়াতে থাকে, যে আলোটা সর্বপ্রথম অন্ধকারকে দূরীভূত করে দেয়, এই আলোটার নাম হলো দুহা। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন নামের সূরা দিয়েছেন। কখনো সর্ববৃহৎ একটি প্রাণীর নামে সূরা দিলেন, সূরাতুল ফিল। একেবারে ছোট্ট একটি প্রাণীর নামে সূরা দিলেন, সূরাতুন নামল। আবার 8 পা মাকড়সা, আনকাবুত। আবার মানুষের নামে সূরা দিলেন, সূরা ইউনূস, সূরা ইব্রাহিম, সূরা মুহাম্মদ। আবার মেয়েদের নামে একটি সমষ্টিগত মেয়েদের নামে একটি সূরা দিলেন, সেটার নাম হলো সূরাতুন নিসা। এভাবে বিভিন্ন নামে আল্লাহ রাব্বুল আলামিন সূরা দিলেন। একটি সূরা দিলেন সূরাতুদ দুহা, সকালবেলা সূর্য কিরণের আলোর নামে একটি সূরা দিলেন। আলোর নামে কেন সূরা দিলেন? প্রত্যেকটি সূরা নামকরণের সাথে একটি নির্দিষ্ট কারণ রয়েছে, একটি শানে নুজুল রয়েছে। এই সূরাটির নামকরণ কেন করা হলো? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইসলামের প্রারম্ভ সময় হীরা গুহায় বসে কাবা শরীফের দিকে তাকিয়ে বিশ্বনবী এই জাতিকে সঠিক পথে উঠানোর জন্য, এই বিপদগামী জাতিকে সিরাতে মুস্তাকিমে ওঠানোর জন্য, এই জাহান্নামের পথে চলা জাতিকে জান্নাতের পথে ওঠানোর জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় ফিকির করতেন। যেই জায়গা বসে এই চিন্তা চেতনায় মগ্ন ছিলেন, সেই পাহাড়টির নাম হলো হিরা, সেই পাহাড়টির নাম হলো জাবালে নূর। আপনারা যারা হজ উমরায় গিয়েছেন দেখবেন বিশাল একটি পাহাড়, তার চূড়ায় গিয়ে বিশ্বনবী বসে থাকতেন আর সারাটা দিন এই চিন্তা করতেন কিভাবে এই জাতিকে উদ্ধার করা যায়, জান্নাতে নিয়ে পৌঁছানো যায়। হঠাৎ একদিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবীর সান্নিধ্যে এলেন কুরআনুল কারীম নিয়ে। বিশ্বনবীকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে মেসেজ দিলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবীর কাছে সর্বপ্রথম এসে বললেন, ইকরা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি পড়ো। বিশ্বনবী বললেন, মা আনা বিকারি। বিশ্বনবী বললেন, মা আনা বিকারি, আমি পড়তে জানি না। এর অর্থ এই নয় বিশ্বনবী অজ্ঞ ছিলেন, এরকমটি ভাবার কোনো কারণ নেই। বিশ্বনবী আনপড় ছিলেন এরকম নয়। আপনি ধরেন আজকে আপনি চায়নায় গেলেন, চায়নায় যাওয়ার পর একজন চাইনিজ আপনাকে একটা চাইনিজ ভাষা বলতে বলল, আপনি বলবেন তো যে আমি জানি, নাকি বলবেন আমি জানি? কেন জানেন না? আমি চাইনিজ ভাষা শিখি নাই।
নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলেন, ইকরা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি পড়ো, রিড ইয়া মুহাম্মদ, মুহাম্মদ পড়ো। বিশ্বনবী বললেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না, কারণ পৃথিবীর কারোর কাছ থেকে আমি কোনোদিন পড়ালেখা শিখি নাই, পৃথিবীর কোন প্রতিষ্ঠানেও আমি কোনোদিন যে পড়ালেখা শিখি নাই, কারণ পৃথিবীর মানুষকে আমি তো শিক্ষা দেওয়ার জন্য এসেছি, বুইতু মুআল্লিমান, আমি তো মুআল্লিম হয়ে এসেছি, আমি শিক্ষক হয়ে এসেছি, পৃথিবীর মানুষের কাছ থেকে শেখার জন্য আসি নাই, সুতরাং আমি কোনো পড়ালেখা জানি না। তুমি যা জিজ্ঞাসা করছো, মা আনা বিকারিন, এটা আমি পড়তে জানি না। বিশ্বনবী বলেন, আমি যখন বললাম আমি পড়ালেখা জানি না, পড়তে জানি না, ফাকাত্তানি হাত্তা বালাগানি আল জুহুদ, আমি মদিনাতুল উলুম আল ইসলামিয়ায় বুখারী পড়াই। এই বুখারী শরীফের সর্বপ্রথম যে অধ্যায়, সেই অধ্যায়টির নাম হলো বাবু বদগুল ওহী, ওহীর প্রারম্ভ। সেখানে এই হাদিসটি, যে হাদিসটি বর্ণনা করছি, এই হাদিসটি সেখানে আছে সর্বপ্রথম বুখারীর প্রথম পেজে। বিশ্বনবী বলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে এলেন, এসেই বললেন, ইকরা মুহাম্মদ পড়ো। আমি বললাম পড়তে জানি না। আমাকে তখন বুকের সাথে জড়িয়ে ধরে চাপ দিল, হাত্তা বালাগানি আল জুহুদ, আমার মনে হয় আমার প্রাণটা আমার দেহের থেকে বের হয়ে যাবে, এত জোরে চাপ দিল। চাপ দিয়ে ছেড়ে দিয়ে বলল, ইকরা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি পড়ো। আমি আবার বললাম, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। আবার জিবরাইল বুকের সাথে চাপ দিয়ে ধরে বললেন, আবার চাপ দিলেন, এমন যারা চাপ দিলেন, বিশ্বনবী বলেন, মা হাত্তা বালাগানি আল জুহুদ, আমার মনে হয় আমার দেহের থেকে আমার প্রাণটা বের হয়ে যাবে, একবারে এত জোরে চাপ দিলেন। এরপরে আবার ছেড়ে দিলেন, ছেড়ে দিয়ে বললেন, ইকরা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি পড়ো, কারণ তোমার পড়তেই হবে, পড়তেই হবে, পড়তেই হবে। না পড়লে জানা যায়, না পড়লে কিছু জানা যায়। আমরা পড়তে চাই না। আমরা আজ অব্দি কোরআন পড়া শিখলাম না, আজ অব্দি আমরা পড়ে দেখলাম না হাদিসে কি বর্ণনা আছে, আমরা আজ অব্দি কোরআনের অর্থটা পড়ে দেখলাম না। আমরা সব জানতে চাই, না পড়ে জানতে চাই। এই ধরনের মাহফিলে এসে শিখে শিখে যাব, এটাই আমার বাস। কিন্তু প্রথম ওহী যেই কথাটি বিশ্বনবীর কাছে এলো, সেটার নাম হলো ইকরা, পড়ো। সে কথাটি আমরা বারবার শুনেছি, পড়ো, কিন্তু নিজে পড়ি নাই। বিশ্বনবীকে 3 বার এরকম বুকের সাথে চাপ দিয়ে ছেড়ে দিয়ে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। নবীকে বললেন, ইকরা ইয়া মুহাম্মদ পড়ো। যখন বললেন আমি পড়তে জানি না, বুকের সাথে চাপ দিয়ে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, মুহাম্মদ তুমি পড়ো, তোমার রবের নামে পড়ো, যেই রব তোমাকে সৃষ্টি করেছে। পড়তে হবে কার নামে? পড়তে হবে কার নামে? আল্লাহর নামে পড়তে হবে। আপনার পড়া শুরু করতে হবে আল্লাহর নামে। বিশ্বনবীকে শিখিয়ে দিলেন, আপনি আল্লাহর নামে পড়া শুরু করেন, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। রিড ইন দ্য নেম অফ ইওর লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড, যে তোমাকে সৃষ্টি করেছে, তার নামে তুমি একটু পড়া শুরু করো। বিশ্বনবী সেই পড়তে শুরু করেছেন। উম্মাহকে জানালেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। তোমার জন্য উম্মাহ, তোমার জন্য কিন্তু পড়া ফরজ, তোমার জন্য শিক্ষা করা ফরজ, ইলম অর্জন করা ফরজ। আমি ঘোষণা করে গেলাম, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, আমার জন্য জ্ঞান অন্বেষণ করা ফরজ। কিন্তু আমি নামাজ পড়ি, জানি না এখনো নামাজের মধ্যে কয়টা ফরজ রয়েছে। যে ইবাদতটি ফরজ, তার ইলম জানাটাও আমার জন্য ফরজ, কিন্তু আমি জানি না নামাজের মধ্যে কয়টি ফরজ রয়েছে। তাই যদি জানতাম, যখনই দেখি যে ইমাম সাহেব রুকুতে আছে, আর আমার ওযু করতে করতে কেবল আমি কোনই পর্যন্ত ধুইছি, এরপরে আমি যে কি ধুইছি আর কি না ধুইছি, একে দৌড় যাই এমনি রুকুতে। ঠিক কিনা বলেন? আমি পড়লাম না পড়লাম, আমার জুতা একটা সিটে ওই দিক চলে গেছে, আর একটা মসজিদের ভিতরে ঢুকে গেছে। মিথ্যা বলেছি? যাই এমনি কি পড়লাম, আল্লাহু আকবার, সেই ইমামকে ধরে ফেললাম। কারণ আমার জন্য নামাজ ফিরে পড়তে কষ্ট হবে, একা একা কেন পড়বো? ইমাম সাহেবের সাথে যতটুকু পাই ততটুকু। আপনি যে দৌড়ে গিয়ে নামাজটা ধরলেন, আপনি তাকবীরে তাহরিমা দিলেন না,
অথচ তাকবীরে তাহরিমা আপনার জন্য ফরজ ছিল। কি ছিল? নামাজের